প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। গত ক্লাসে যেটা পড়ানো শুরু করা হয়েছিল, কম্বিনেশন অফ সিম্পল হারমোনিক অসিলেশনস, আজকে সেটারই কন্টিনিউয়েশন হবে লেকচার 5-এ। আমরা আজকে আলাপ করব লিসাজাস ফিগারস সম্পর্কে। লিসাজাস ফিগারস এটা আবিষ্কার করেন ফ্রেঞ্চ ফিজিসিস্ট জুলস অ্যান্টনি লিসাজাস। তার নাম অনুসারেই এই ফিগারস গুলোর নাম রাখা হয় লিসাজাস ফিগারস। আসলে লিসাজাস ফিগারস জিনিসটা আসলে কি? বিজ্ঞানী লিসাজাস উনি একটা এক্সপেরিমেন্টাল সেটআপ তৈরি করেন, যেটাতে কিনা দুইটা টিউনিং ফর্ক ছিল এবং তাদের প্রত্যেকটারই একটা করে পায়ে উনি দুটো মিরর সেট করেন। এখানে একটা লাইট সোর্স দেখা যাচ্ছে। লাইট সোর্সটা থেকে খুব ফাইন একটা বিম অফ লাইট এখানে টিউনিং ফর্ক গুলোর পায়ে এসে মিররটাতে এসে হিট করতে পারবে, এরকম অবস্থা। এবং রিফ্লেক্ট করে আরেকটা মিররে যাবে এবং ফাইনালি সেই রেজাল্টেন্ট রেটা গিয়ে পর্দাতে পড়বে। এবং এই টিউনিং ফর্ক দুটোর ফ্রিকোয়েন্সি, এই যে প্রথম সেটআপটা, এটাতে দেখা যাচ্ছে যে সে ফ্রিকোয়েন্সিটা সমান সমান ফ্রিকোয়েন্সির দুটো টিউনিং ফর্ক নিয়ে উনি কাজ করেছিলেন প্রথমে। তো সেখানে দেখা যায় যে যখন এইরকম দুইটা আহ, মানে রিফ্লেক্টেড এবং জেনারেটেড ইনসিডেন্ট দুইটা ফ্রিকোয়েন্সির ভিতরে সুপারপজিশন ঘটে, তখন এখানে আসলে কি হয়, একটা ফিগার দেখা যায়। এবং টিউনিং ফর্ক দুটোর পজিশন যদি তোমরা লক্ষ্য করো, দুটা কিন্তু পরস্পরের সাথে পারপেন্ডিকুলার। তাহলে একটা ছবি দেখা যাচ্ছে, এটা একটা সার্কেল। আবার যখন এই ফ্রিকোয়েন্সির রেশিওটা চেঞ্জ করে উনি এই পরীক্ষাটা করেন, অর্থাৎ 1:2 রেশিও, এই ফ্রিকোয়েন্সির দুইটা টিউনিং ফর্ক নিয়ে উনি এই কাজটা আবার শুরু করেন, তখন দেখা যায় যে এখানে দুইটা লুপ দেখা যাচ্ছে। তো এই যে পরীক্ষা, এখান থেকে উনি এই সিদ্ধান্তে উপনীত হন যে দুইটা সিম্পল হারমোনিক মোশনস যদি সাইমালটেনিয়াসলি একই সাথে একটা পার্টিকেলের উপরে পরস্পরের সাথে রাইট অ্যাঙ্গেলে থেকে অর্থাৎ পারপেন্ডিকুলার থেকে কাজ করে, তাহলে যে রেজাল্টেন্ট মোশন হয় সেটা এক ধরনের কার্ভ হয়। এখন এই কার্ভটার নেচার কেমন হবে সেটা নির্ভর করবে ওই যে দুইটা ডিফারেন্ট সিম্পল হারমোনিক মোশনস যারা কাজ করছে তাদের মধ্যেকার তাদের অ্যামপ্লিটিউড, ফেজ অ্যাঙ্গেল অর্থাৎ ইপোক অ্যাঙ্গেলের ডিফারেন্স, এসবের উপর। আচ্ছা, এবং এর মধ্যে ইনফাইনাইট ভ্যারাইটি অফ কার্ভস পাওয়া যায়, যেগুলোকে আমরা লিসাজাস ফিগারস বলি, যেগুলো কিনা এরকম মিউচুয়ালি পারপেন্ডিকুলার সিম্পল হারমোনিক মোশনস গুলো থেকে পাওয়া যায়। তো সাধারণত মডার্ন জামানায় আসলে এইভাবে টিউনিং ফর্ক দিয়ে আর কাজ করা হয় না, এখন বরঞ্চ একটু অত্যাধুনিক যন্ত্র এটা আসলে তারপরেও ঊনবিংশ শতাব্দীতে এটা আসলে আবিষ্কার হয়েছে, যেটাকে বলে অসিলোস্কোপ। হুম 1931-এ অ্যারাউন্ডে এইরকম টাইমে এই যন্ত্রটা মূলত আত্মপ্রকাশ পায় এবং তারপরে থেকে এই লিসাজাস ফিগারস গুলোকে আমরা এখানেই অবজার্ভ করি। তো এগুলো দিয়ে আসলে লিসাজাস ফিগারসের আসলে কাজটা কি? মূলত এটার কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি স্টাডি করা, অ্যামপ্লিটিউড এবং ফেজ রিলেশন বের করা বিভিন্ন ধরনের ভাইব্রেশনস এর মধ্যে। তাহলে লেট আস সি যে ম্যাথমেটিক্যালি আমরা যদি একটু অ্যানালাইসিস করতে চাই, আহ, তাহলে এরকম দুইটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার সিম্পল হারমোনিক মোশনস যাদের কিনা ফ্রিকোয়েন্সি রেশিও 1:1 এবং তাদের ফেজ দুটো আলাদা, অর্থাৎ তাদের ইনিশিয়াল ফেজটা ডেফিনেটলি আলাদা, আর তাদের অ্যামপ্লিটিউডও ডিফারেন্ট। তাদের ক্ষেত্রে যখন কম্বিনেশন অফ সিম্পল হারমোনিক মোশনস হয়, তখন আসলে কি ঘটে? ধরে নিচ্ছি যে এইরকম দুইটা মোশনের কারণে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়ালস এ সাইন ওমেগা টি প্লাস ফাই আর y ইকুয়ালস পি সাইন ওমেগা টি। লক্ষ্য করো এখানে কিন্তু দুইটা টার্মের মধ্যে একটা x একটা y। এটার দ্বারা বোঝানো হচ্ছে যে দুইটা মোশন আসলে পরস্পরের সাথে রাইট অ্যাঙ্গেলে কাজ করছে, তাদের অ্যামপ্লিটিউড ডিফারেন্ট, তাদের একটাতে ইপোক অ্যাঙ্গেল ফাই আছে আর একটাতে নেই, দ্যাট মিন্স তাদের ফেজও ডিফারেন্ট। তাহলে এই দুইটাকে আমরা যদি রিলেট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি?
এখানে একটা ট্যাকটিস আমরা দেখতে পারি যে এখানে দেখো সাইন ওমেগা টি প্লাস ফাই এর একটা টার্ম আছে, যেটাকে আমরা জানি সাইন এ প্লাস বি সূত্রে এটাকে ভেঙে ফেলা যায়। তাহলে এখান থেকে আমরা সাইন ওমেগা টি পাচ্ছি, তাই না? তাহলে সাইন ওমেগা টির মান আমরা ইকুয়েশন 5.2 থেকে কিন্তু বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে ওয়াই বাই বি। তাহলে আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে একটু কম্বাইন করে লিখি, অর্থাৎ 5.1 থেকে আমরা লিখতে পারি এক্স বাই এ ইকুয়ালস সাইন ওমেগা টি প্লাস ফাই, যেটাকে কিনা আমরা ভেঙে লিখতে পারি সাইন ওমেগা টি কস ফাই প্লাস কস ওমেগা টি সাইন ফাই। এখন সাইন ওমেগা টির পরিবর্তে আমি এখানে এই ইকুয়েশন 5.2 ব্যবহার করে লিখতে পারি ওয়াই বাই বি। তাহলে এই টার্মটা হয়ে যায় ওয়াই বাই বি কস ফাই। তার সাথে এখানে কজ ওমেগা টি আছে, কাজেই কজ ওমেগা টি আমরা জানি এটাকে আমি লিখতে পারি রুট ওভার 1 - সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে এখানে রুট ওভার 1 - সাইন স্কোয়ারের পরিবর্তে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এখানে সাইন থিটা আগে সাইন ফাই আগের থেকেই গুণ ছিল, ওটা থেকে যাবে। তাহলে এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। এখন আমরা দেখছি এখানে একটা টার্ম আছে যেটাতে কিনা স্কোয়ার রুট আছে। তাহলে আমরা যদি এই স্কোয়ার রুটটাকে এলিমিনেট করতে চাই, আমাদেরকে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। কিন্তু আমরা যদি এই টার্মটাকে ডান পাশে রেখে স্কোয়ার করি, ইট উইল গেট আ লিটল কমপ্লিকেটেড। তার চেয়ে বরং আমরা যেটা করতে পারি, স্কোয়ার বিহীন টার্মগুলোকে এক পাশে সরিয়ে আনতে পারি। তাহলে আমরা এই টার্মটাকে বাঁ পাশে নিয়ে গেলে কি হয়? এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি কস ফাই ইকুয়ালস রুট ওভার 1 - y স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন ফাই। আচ্ছা, এখন দুই পাশে স্কোয়ার করে দিলে কোনো সমস্যা নেই। তাহলে স্কোয়ার করে দেওয়ার পরে আমরা এখানে কি পাচ্ছি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কজ স্কোয়ার ফাই মাইনাস 2x বাই এ ওয়াই বাই বি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে আবার এই স্কোয়ার রুটটা উঠে যাবে। উঠে যাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এখানে সাইন স্কোয়ার ফাই আর একটা চলে আসবে। তাহলে এই সাইন স্কোয়ার ফাই এখান থেকে আসলো আর এই রুটটা উঠে গেল। এখন আমরা দুই পাশে একটু যদি চোখ বুলিয়ে দেখি, এখানে আমার একটা টার্ম আছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কজ স্কোয়ার ফাই, আর এই পাশে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। তাহলে মাইনাস এই টার্মটাকে যদি আমি বাঁ পাশে নিয়ে আসি, এই দুটা টার্মকে কম্বাইন করলে আমরা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারটাকে ফ্রি করে ফেলতে পারি, কারণ আমরা জানি কজ স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস 1। আবার এখানে আমাদের তাহলে কি থাকছে? শুধুমাত্র এই যে মাইনাস 2xy বাই এবি কস ফাইটা বাঁ পাশে থাকছে, আর ডান পাশ থেকে এই ওয়াই স্কোয়ার বি স্কোয়ারের টার্মটা চলে যাওয়ার পর থাকে শুধু সাইন স্কোয়ার ফাই। তাহলে আমাদের এখানে ফাইনালি ইকুয়েশনটা দাঁড়ালো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2xy ab cos ফাই ইকুয়াল সাইন স্কোয়ার ফাই। এইটা হচ্ছে সেই জেনারেল ইকুয়েশন অফ দ্য রেজাল্টেন্ট ভাইব্রেশনস। কারণ আমরা কি করেছি? আমরা দুইটা ইকুয়েশনকে কম্বাইন করে একটা ইকুয়েশন তৈরি করেছি। তাহলে জেনারেল ইকুয়েশনটা যদি এইভাবে হয়, মূলত আমাদের এখানে উদ্দেশ্যটা ছিল এই দুইটা ভাইব্রেশনের ভিতরে একটা রিলেশন এস্টাবলিশ করা, দুইটা ভাইব্রেশনের ইকুয়েশনকে কম্বাইন করা, যেটা কিনা এখানে করা হয়ে গেল। এখন এই ইকুয়েশনটাতে আমরা বিভিন্ন ধরনের, কারণ ফাই এর মানটা তো বিভিন্ন হতে পারে, আমাদের ইপোক অ্যাঙ্গেলটা এটা বিভিন্ন রকম হতে পারে, তাই না? তাহলে আমরা এখানে ফাই এর বিভিন্ন ভ্যালুর জন্য ইকুয়েশন 5.3 কিরকম চেহারা নেবে সেটা একটু দেখতে পারি। এখানে দেখা যাচ্ছে ফাই ইকুয়াল টু জিরোর জন্য প্রথম ডিসকাশনটা করা হয়েছে। এখন ফাই ইকুয়াল টু 0 বা 2 পাই বা 4 পাই, জেনারেলি 2n পাই, যেখানে কিনা n হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি জিরো ফেজ ডিফারেন্স মানে নো ফেজ ডিফারেন্স। তাহলে তার জন্য আমরা cos ফাই এর মান পাবো 1, ডেফিনেটলি sin ফাই তো 0 হবেই। এখন ইকুয়েশন 5.3 তে cos ফাই আর sin ফাই এর মানটা যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে আসবে x স্কোয়ার a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2xy বাই ab ইকুয়ালস 0। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা একটা হোল স্কোয়ার ফর্মে নিয়ে চলে আসতে পারি, যেখানে কিনা আমরা পাবো x বাই a মাইনাস y বাই b হোল স্কোয়ার ইকুয়ালস 0।
তাহলে এটাকে আবার যদি আমরা স্কোয়ার রুট করে দেই তাহলে আমরা পাবো x by a minus y by b. So finally we can write y equals b by a x. তাহলে এটা একটা কিসের ইকুয়েশন? ডেফিনেটলি এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তার মানে এই যে রেজাল্টেন্ট পাথটা এটা দেখতে একটা স্ট্রেট লাইনের মতো হবে এবং যেটার স্লপ হবে b বাই a। তাহলে আমরা একটা কেস ডিফাইন করতে পারলাম যেটা কিনা phi equal to 0 বা 2n pi এর জন্য। এখন আসো আরেকটা কেস দেখা যাক। যদি phi equals pi by 4 রেডিয়ান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি cos phi এবং sin phi দুটার মানই এক হবে, কারণ cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি দুইটাই 1/√2। তাহলে ইকুয়েশন 5.3 থেকে আমরা পাচ্ছি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 2xy বাই ab, এখানে আসবে 1/√2 ইকুয়ালস সাইন স্কয়ার যেহেতু আছে তাহলে হাফ। সো এখানে আমরা একটু সিম্পলিফিকেশন করলে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস √2xy বাই ab ইকুয়ালস হাফ, এটা আসবে ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? এটা একটা ইলিপসের ইকুয়েশন, তাই না? ইলিপসের ইকুয়েশন তোমরা সবাই পড়েছো, এইচএসসি তে তোমাদেরকে কনিক পড়ানো হয়। কনিকের ভিতরে ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে ইকুয়েশন 5.5 এটা একটা অবলিক ইলিপস, মানে বাঁকানো একটা ইলিপসের মতো দেখাবে, যেটার কিনা এক্স অ্যাক্সিসের প্যারালাল লেন্থ হবে 2a এবং ব্রেথ হবে হচ্ছে 2b। আবার কেস নাম্বার 3 যদি আমরা ডিসকাস করি, যেখানে কিনা আমরা ধরছি phi equals pi by 2 অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে cos phi এর মান হবে 0 and sin phi এর 1। তাহলে ইকুয়েশন 5.3 তে আমাদের cos phi এর টার্মটা থাকবে না। সো এখানে আসবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস, ডান দিকে আসবে 1। এবং এটা কিসের ইকুয়েশন? এটাও একটা ইলিপসের ইকুয়েশন, বাট এটা কি ধরনের ইলিপসের ইকুয়েশন? এটা একটা সিমেট্রিক ইলিপসের ইকুয়েশন, যেটার সেন্টার অরিজিনের মধ্যে কোইনসাইড করে এবং এটার সেমি মেজর আর সেমি মাইনর এক্সেস গুলো হয় 2a এবং 2b। আচ্ছা, কিন্তু যদি আবার এরকম হয় যে এই দুইটা সিগন্যালের অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের অ্যামপ্লিটিউডও সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে এই 5.6 ইকুয়েশনটা আরো মডিফাইড হবে, সেটা হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস a স্কয়ার। এটা কিসের ইকুয়েশন? বৃত্তের ইকুয়েশন, তাই না? সার্কেলের। তাহলে কিরকম সার্কেল? যার কিনা রেডিয়াস a। তাহলে আমরা এই দুইটা ফিগার দেখতে পাচ্ছি। সো এই কেসটাও আমরা ডিসকাস করতে পারলাম। এখন কেস নাম্বার 4 যদি আমরা চিন্তা করি, যেখানে কিনা দেখা যাচ্ছে phi equals 3 pi by 4। আমরা pi by 4 এরটা আলোচনা করেছি। তো 3 pi by 4 এর জন্য আবার cos phi এর মান হচ্ছে মাইনাস হাফ, sin phi এর মান হচ্ছে প্লাস হাফ, সরি মাইনাস 1/√2 আর sin phi হচ্ছে প্লাস 1/√2। তাহলে ইকুয়েশন 5.3 তে তখন কি হয়ে যাবে? ডান পাশে তো হাফ থাকবে, বাম পাশে এখানে মাইনাস টার্মটা হয়ে যাবে তখন প্লাস টার্ম। তার মানে এখানে √2 এবং 2 এ কাটাকাটি করে উপরে একটা √2 এসে যাবে। তাহলে আসবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার প্লাস √2xy ডিভাইডেড বাই ab ইকুয়ালস হাফ। এটাও একটা অবলিক ইলিপসের ইকুয়েশন, সিমিলার কেস অ্যাজ পাই বাই 4 আমরা যেটা পেয়েছিলাম, কিন্তু পার্থক্য কোনটা? ওখানে ইলিপসটা ছিল ডান দিকে ইনক্লাইন্ড, এখানে হচ্ছে বাঁ দিকে, তার মানে জাস্ট এটার অপোজিট ডিরেকশনে বাঁকানো। আচ্ছা, এখন আমরা যদি phi equals pi এর জন্য কেস নাম্বার 5 কে ডিসকাস করি, পাই এর জন্য cos phi এর মান হচ্ছে -1 আর sin phi equals 0। তাহলে এই ইকুয়েশন 5.3 এর ডান পাশটা 0 থাকবে আর বাঁ পাশে এখানে -1 চলে আসবে। তাহলে কি হবে? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার প্লাস 2xy বাই ab ইকুয়ালস 0। তো এটাও একটা হোল স্কয়ারের ফর্ম, কিন্তু এখানে x বাই a প্লাস y বাই b হোল স্কয়ার। তাহলে
এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 0। সো ফাইনালি আমরা পাচ্ছি ওয়াই ইকুয়ালস মাইনাস বি বাই এ এক্স, যেটা কিনা আবার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা পেলাম, যেটার স্লপটা হচ্ছে মাইনাস বি বাই এ। এটা ফাই ইকুয়াল টু জিরোর জাস্ট অপোজিট ডিরেকশনে, অর্থাৎ এটা কি হচ্ছে, জাস্ট ফ্লিপ করে অপোজিট ডিরেকশনে বেঁকে গেছে। কোন দিকে চলে এসছে, এটা ছিল হচ্ছে মনে করো ক্লকওয়াইজ ঘুরে, এটা জাস্ট উল্টা দিকে বিপরীত দিকে চলে এসছে। তাহলে জাস্ট হচ্ছে জিরোর সাথে এটার 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স, যেটা খুবই লজিক্যাল। আচ্ছা, এতক্ষণ আমরা যে কেসগুলো নিয়ে আলোচনা করছিলাম সেখানে হয় সিঙ্গেল একটা লুপ অথবা স্ট্রেট লাইন, এরকম মানে একটা সিঙ্গেল কার্ভ, তাই না? একটা কার্ভে কোনো পার্টিশন নেই। তো তাহলে এমনও কি হওয়া সম্ভব যেটাতে কিনা একাধিক পার্ট অফ দ্য কার্ভ মিলে একটা কার্ভ হয়? সেরকমও হওয়া সম্ভব, এবং সেটা তখনই সম্ভব যখন ফ্রিকোয়েন্সির রেশিওটা চেঞ্জ হবে। আমরা যদি আগের কেসটাকেই চিন্তা করি, জাস্ট শুধুমাত্র ফ্রিকোয়েন্সির রেশিওটা, আগেরটাতে কি ছিল, ফ্রিকোয়েন্সি সমান ছিল, আর এখানে ফ্রিকোয়েন্সির রেশিওটা 2:1 ধরে নিলাম। এক্স এক্সিস বরাবর যে ডিসপ্লেসমেন্ট, সেই ইকুয়েশনটাতে আমার ফ্রিকোয়েন্সিটা ডাবল, তার মানে এটা 2 ওমেগা টি, আর ওয়াই বরাবরটা আগেরটার মতো ইকুয়েশন। তাহলে এই যে রেজাল্টেন্ট ইকুয়েশনটা যখন বের করতে গেলে আবার আমাদের কি করতে হবে, এই 5.10 আর 5.11 এই দুইটা ইকুয়েশনকে কম্বাইন করতে হবে। তাহলে দুইটা সিম্পল হারমোনিক মোশন যারা কিনা পরস্পরের সাথে রাইট অ্যাঙ্গেলে কাজ করছে, তাদের ফ্রিকোয়েন্সি রেশিও 2:1, কিন্তু তাদের ফেজও ডিফারেন্ট, আবার অ্যামপ্লিটিউডও আলাদা। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা একইভাবে 5.10 থেকে এক্স বাই এ ইকুয়ালস সাইন 2 ওমেগা টি প্লাস ফাই এটা লিখে নিব। এটাকে একইভাবে ভেঙে নেব সাইন 2 ওমেগা টি প্লাস কস ফাই প্লাস কস 2 ওমেগা টি সাইন ফাইতে। আচ্ছা, এখন আমরা ইকুয়েশন 5.11 থেকে এটা তো জানি যে সাইন ওমেগা টির মানটা ওয়াই বাই বি হবে। তাহলে আমাদের এখন টার্গেট থাকবে সাইন ওমেগা টি কে ফাইন্ড আউট করতে। তাহলে 2 সাইন ওমেগা টি কে আমরা সাইন 2 ওমেগা টি কে আমরা ভেঙে লিখতে পারি 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি কস ফাই, প্লাস আমরা কস 2 ওমেগা টি কে ভেঙে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু সাইন ফাই, তাই না? এখানে সাইন ফাই গুণ আছে। তাহলে এই ইকুয়েশনটাতে আমরা সাইন ওমেগা টির মান বসিয়ে দিই। তাহলে সেটা কি হবে, সেখানে আমরা পাবো 2 y বাই বি রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কস ফাই, প্লাস এখানে কি আছে 1 প্লাস 2 ইন্টু, এখানে যেহেতু সাইন স্কোয়ার ওমেগা টি, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা ইন্টু সাইন ফাই। তাহলে এখানে ইকুয়েশনটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করে যদি আমরা লিখি, স্কোয়ার রুটের টার্মটাকে ডান দিকে রেখে অন্য টার্মগুলোকে বাম দিকে যদি নিয়ে আসি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স বাই এ মাইনাস, এখানে কি ছিল 1 মাইনাস 2 ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন ফাই ইকুয়ালস, এখানে ডান পাশে শুধু থেকে যাবে 2y বাই বি কস ফাই রুট ওভার 1 মাইনাস ওমেগা স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন উভয় পাশে আমরা স্কোয়ার রুট করে দেই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমরা এখানে একটু লক্ষ্য করো, একটু জিনিসটাকে একটু সেপারেট করে লিখছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স বাই এ মাইনাস সাইন ফাই, এই দুটা আসলে এর ভিতরে কোনো ওয়াই এর টার্ম নেই, কাজেই আমরা এই দুটাকে একসাথে কম্বাইন করে একটা টার্ম ধরছি, আর মাইনাস মাইনাস এই দুটো মিলে কম্বাইন করলে হয় প্লাস 2y স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাকে আরেকটা টার্ম ধরছি। তাহলে আমরা সেভাবে দুইটা টার্ম আলাদা করে হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে নিচ্ছি। তাহলে কি আসবে, এক্স বাই এ মাইনাস সাইন ফাই হোল স্কোয়ার প্লাস এখান থেকে আসবে 4y টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার ফাই প্লাস 2 into x by a minus sin phi into 2y square by b square sin phi equals, ডান দিক থেকে আমরা পাবো 4y square by b square আর cos square phi into 1 minus y square by b square। লক্ষ্য করো
আমাদের কিন্তু উভয় পাশেই অনেকগুলো সাইন স্কোয়ার কজ স্কোয়ারের টার্ম আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই ডান পাশের ইকুয়েশন গুলোকে ভেঙে বাঁ পাশে নিয়ে চলে আসতে হবে। আর বাঁ পাশে আমরা কি কি পাচ্ছি, এটা তো যা ছিল তাই থাকবে, এক্স বাই এ মাইনাস সাইন ফাই হোল স্কোয়ার প্লাস এখানে 4y স্কোয়ার বাই 4y টু দি পাওয়ার 4 বাই বি টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা সাইন স্কোয়ার ফাই পাচ্ছি, আর আরেকটা পাচ্ছি আমরা এই যে ডান পাশে দেখো 4y স্কোয়ার বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কজ স্কোয়ার ফাই। এই দুটোকে কম্বাইন করলে আমরা পাচ্ছি 4y টু দি পাওয়ার 4 বাই বি টু দি পাওয়ার 4 কজ স্কোয়ার ফাই। তাহলে এখান থেকে আমরা কম্বাইন করে এইটাকে কমন যদি নেই, 4y টু দি পাওয়ার 4 ডিভাইড বাই বি টু দি পাওয়ার 4 কে কমন নিলে সাইন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই পাচ্ছি। সিমিলারলি আমরা এইখান থেকে দেখো লক্ষ্য করে এখানে আমরা 4 সাইন স্কোয়ার মানে 4 ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই পাচ্ছি। আবার ডান দিকে আমরা পাচ্ছি 4y স্কোয়ার বাই বি স্কোয়ার সরি কজ স্কোয়ার ফাই। তাহলে মাইনাস 4y স্কোয়ার বাই বি স্কোয়ার কে কমন নিয়ে নিলে এখানে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই। তাহলে বাকি থাকছে কি শুধু 4y স্কোয়ার বাই বি স্কোয়ার এক্স বাই এ সাইন ফাই, যেটা কিনা এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটু সিম্পলিফাই করে যদি দেখি কি হয়, এখান থেকে 1 এখান থেকে 1 পাচ্ছি, শুধুমাত্র 4y টু দি পাওয়ার 4 বাই বি টু দি পাওয়ার 4। আবার এখানে আছে 4y স্কোয়ার বাই বি স্কোয়ার, এই জায়গাতেও 4y স্কোয়ার বাই বি স্কোয়ারের একটা টার্ম আছে। সো তিনটা টার্ম থেকে আমাদের 4y স্কোয়ার বাই বি স্কোয়ার কে কমন নিয়ে নেওয়া যায়, এবং নিলে থাকে y স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স বাই এ সাইন ফাই মাইনাস 1 ইকুয়ালস 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশনে দুইটা আলাদা আলাদা টার্ম আছে, এবং একটা এক্স এর কোয়াড্রেটিক টার্ম আর একটা হচ্ছে ওয়াই এর কোয়াড্রেটিক টার্ম ইনভলভড আছে। তাহলে এখানে এমন একটা ইকুয়েশন আমরা পাচ্ছি যেটা কিনা দুইটা লুপকে রিপ্রেজেন্ট করবে, এমন একটা কার্ভ পাবো যেটা দুইটা লুপ থাকবে, এবং এই যে কোনো ফেজ এবং অ্যামপ্লিটিউডের জন্য এই ইকুয়েশনটা একটা জেনারেলাইজড ইকুয়েশন। আর অ্যাকচুয়াল শেপ অফ দ্য কার্ভ এটা ডিসাইড করবে কে, এটা ডিসাইড করবে এই ফাই এর ভ্যালুটা। তাহলে ইকুয়েশন 5.12 এটাকে আমরা এই ব্যবহার করে আমরা যদি দেখি বিভিন্ন কেস, ফাই ইকুয়াল টু 0 পাই 2 পাই এটসেট্রা এসবের জন্য আমরা কি জানি, সাইন ফাই সমান সমান হবে 0। তাহলে ইকুয়েশন 5.12 তে সাইন ফাই এর টার্ম দুইটা 0 হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, শুধু থাকবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1, এই টার্মটাও থাকবে না। তাহলে এটা একটা কিসের ইকুয়েশন, এটা একটা মানে ইকুয়েশন যা রিপ্রেজেন্ট করে দুইটা লুপসকে, এবং টোটাল কার্ভটা দেখতে একটা 8 এর মতো, একটা 8 ইংলিশের 8 এর মতো। তাহলে এই কেস 2 তে আবার আমরা যদি যাই ফাই ইকুয়াল টু পাই বাই 2, তখন তো সাইন ফাই এর মান হবে 1। তাহলে ইকুয়েশন 5.12 থেকে আমরা কি পাচ্ছি, এক্স বাই এ মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স বাই এ মাইনাস 1। আচ্ছা, দেখো এই টোটাল জিনিসটার দিকে একটু লক্ষ্য করে দেখো, আমি যদি একটু খেয়াল করি এখানে কিন্তু একটা এক্স বাই এ মাইনাস 1 আছে, তাই না? এবং আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এক্স বাই এ মাইনাস 1 হোল স্কোয়ার আর 2 ইন্টু এক্স বাই এ মাইনাস 1 ইন্টু 2y স্কোয়ার বাই বি স্কোয়ার, সেভাবে লিখতে পারি। আর এই দুটাকে কম্বাইন করলে পাই 4y টু দি পাওয়ার 4 বাই বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস 0। তাহলে আমরা একটা হোল স্কোয়ার ফর্মে এটাকে লিখে ফেলতে পারি, যেটা কিনা এক্স বাই এ মাইনাস 1 প্লাস 2y স্কোয়ার বাই বি স্কোয়ার হোল স্কোয়ার। সো আমরা দুই পাশে স্কোয়ার রুট করে দিলে আসে এক্স বাই এ মাইনাস 1 প্লাস 2y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস 0। তাহলে আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো,
ফাইনালি আমরা পাচ্ছি y স্কোয়ার ইকুয়ালস মাইনাস বি স্কোয়ার বাই 2a ইন্টু এক্স মাইনাস এ। এবং এটা একটা কিসের ইকুয়েশন? একটা প্যারাবোলার ইকুয়েশন। প্যারাবোলা সম্পর্কে অবশ্যই তোমরা কনিকে পড়েছো, এবং এই প্যারাবোলাটার ভার্টেক্সটা হবে কোথায়? এ 0, এই কোঅর্ডিনেটে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ফাই ইকুয়াল টু 3π/2 এর জন্য কি হবে? আমরা π/2 এর কেসটা অলরেডি দেখেছি। 3π/2 তে sin phi ইকুয়ালস -1। তাহলে ইকুয়েশন 5.12 তে আমরা জাস্ট এইখানে -1 এবং এই জায়গায় -1 চলে আসবে, তাই না, sin phi এর পরিবর্তে। তাহলে ইকুয়েশন গুলো হবে x/a প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই b স্কোয়ার y স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস x/a মাইনাস 1 ইকুয়ালস 0। আচ্ছা, এখন যদি আমরা এটাকে একটু গুছিয়ে লিখি তাহলে কি হবে? x/a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এখান থেকে আমরা মাইনাস কমন নিলে, এখানে বাইরে কমন নিলে আমরা পাচ্ছি x/a প্লাস 1, আর তার সাথে 2y স্কোয়ার বাই b স্কোয়ার, তাই না? এই 4 কে একটা 2 এখানে আসলো, একটা 2 এখানে আসলো, আর এইখানে এই টার্মটা থেকে আমরা পাচ্ছি 4y টু দি পাওয়ার 4 বাই b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এগেইন আ হোল স্কোয়ার ফর্ম, x/a plus 1 minus 2y square by b square whole square। তাহলে এটাকে স্কোয়ার রুট করে সিম্পলিফিকেশন করলে এসে যাবে y square equals b square by 2a into x plus a। তাহলে এটাও একটা কিন্তু প্যারাবোলার ইকুয়েশন, যেখানে কিনা ভার্টেক্সটা শুধুমাত্র চেঞ্জ হবে, ভার্টেক্স এখানে হয়ে যাবে -a0। আচ্ছা, তাহলে সে কার্ভটা দেখতে কেমন হবে? জাস্ট π/2 এর যে কন্ডিশনটা ছিল ঠিক তার বিপরীত দিকে হবে, মানে তার সাথে জাস্ট 180 ডিগ্রি ডিফারেন্স, জাস্ট উল্টো দিকে। আর এখানে কেস 4 এ আমরা যদি দেখি π/4 এর জন্য কি হয়, তো আমরা জানি sin π/4 হচ্ছে 1/√2। তাহলে এই ইকুয়েশনে sin phi যে জায়গাগুলোতে আছে সেখানে 1/√2 ব্যবহার করা হবে, এবং ব্যবহার করলে আমরা পাচ্ছি x/a প্লাস 1/√2 হোল স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই b স্কোয়ার ইন্টু y স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস x/a√2 মাইনাস 1। আচ্ছা, এখন এখান থেকে আমরা আসলে দুইটা লুপের ইকুয়েশন পাবো, এবং এই যে এখানে দুইটা লুপ লক্ষ্য করো, এই লুপগুলো কিন্তু আনইকুয়াল হবে। হ্যাঁ, তারা কিন্তু ইকুয়াল হবে না। মানে আমরা যে এর আগে যেটা পেয়েছিলাম 0 এর জন্য যে ইকুয়াল, মানে 8 এর মতো যে শেপ, সেটা হবে না, বরঞ্চ 8 এর শেপটা একটু আনইকুয়াল ভাবে ডিস্ট্রিবিউটেড হবে। হ্যাঁ, অনেকটা এরকম হবে। এবং 3π/4 এর জন্য আমরা যেহেতু জানি যে sin phi এর মান একই থাকে, সো একই রকম লুপ হবে। বাট 5π/4 এটার জন্য sin phi এর মানটা হয় মাইনাস √1/√2। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? জাস্ট এই ইকুয়েশনে sin phi এর মানটা বসিয়ে দিলে আমরা পাবো x/a প্লাস 1/√2 হোল স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই b স্কোয়ার ইন্টু y স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস x ডিভাইড বাই √2a মাইনাস 1 ইকুয়ালস 0। এটাও একটা কার্ভকে রিপ্রেজেন্ট করে যেখানে দুইটা আনইকুয়াল লুপস থাকে, এবং সেটা জাস্ট এই π/4 বা 3π/4 এ যে কেস পাই তার ঠিক বিপরীত দিকে থাকে। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি এই লিসাজাস ফিগারস গুলো সম্পর্কে আলোচনা। এখানে একটা ছবি দেখানো হয়েছে, ছবিটা ইন্টারনেট থেকে নেয়া। এখানে দেখানো হচ্ছে ফ্রিকোয়েন্সির বিভিন্ন রেশিওর জন্য কিভাবে বিভিন্ন ডিরেকশনে লুপস ফর্ম করে। এখানে দুইটা ফ্রিকোয়েন্সি রেশিও যখন সেম তখন এখানে একটা সার্কেল পাচ্ছি আমরা, আবার রেশিও যখন টোয়াইস হয়ে যাচ্ছে, একটা ফ্রিকোয়েন্সি আরেকটা টোয়াইস, হ্যাঁ, তখন দুটা লুপ পাচ্ছি। এখানে হয়তো বা ওয়াই ডিরেকশনে যেটা, সেটা হচ্ছে এখানে দ্বিগুণ, কাজে এটা লুপটা এভাবে হয়। আবার 3 গুণ হলে 3টা লুপ, একটা একটা 4/1 একটা 4 গুণ হলে 4টা লুপ। সিমিলারলি 2:1 এর জন্য আবার দেখো এই ওয়াই ডিরেকশনে দুইটা লুপ, হ্যাঁ, যেটা আমাদের কেসটা। 3:1 এর জন্য ওয়াই ডিরেকশনে 3টা লুপ, আর 4:1 এর জন্য 4টা লুপ। এইভাবে আমরা দেখো ফ্রিকোয়েন্সি রেশিও যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু লুপের সংখ্যা, লুপের শেপ এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এগুলো কিন্তু আহ তোমার ফাই এর উপরেও নির্ভর করছে, যেটা কিনা আমরা অলরেডি আলোচনায় দেখলাম।
ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে। তোমরা সবাই ভালো থাকবে এবং তোমাদেরকে যেগুলো পড়ানো হচ্ছে অনলাইনে সেই জিনিসগুলো তোমরা বাসায় খুব ভালো মতো প্র্যাকটিস করবে, এটাই আশা করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।